তোরা বলো স্ক্রিনশট চুল কাটতে কয় টাকা লাগে? বলো 100 টাকা কাটা যায়? কত লাগে? স্ক্রিনশট দিয়ে যে চুল কাটতে ডিজাইন নেওয়া যায় তখন কয় টাকা লাগে? 200-300, ঠিক না? আচ্ছা মানলাম 200। ও যদি নবীর স্টাইলে চুল কাটতো তো 100 টাকায় কাটা হইতো, আর 100 টাকা দিয়ে মিষ্টি খাইতো। পাবলিক যদি জিজ্ঞাসা করতো চুল কেটে মিষ্টি খাস কেন, কয় তুই বুঝবি না। কিয়ামতের দিন যখন নবীজির সাথে দেখা হবে তো আমার হাত পাতার সুযোগ হবে, আমি সবার আগে হাত বাড়ায় দিয়া বলবো আপনার স্টাইলে চুল কাটা, কি দিবেন দেন না, এই খুশিতে আমি চুল কাটা 100 টাকা দিয়ে মিষ্টি খাইতেছি। সর্বশেষ একটা কথা, একটা দিয়েই যথেষ্ট হয়ে যাবে। যদি আমি আদায় করার মতো আদায় করতে পারি, আর এটা আমার গ্যারান্টি না, আল্লাহ আল্লাহ রসুলের গ্যারান্টি। ইদা সালুহা সালুহা সাহিবুল আমাল, নামাজ ওকে, জীবন ওকে। যদি পড়ার মতো নামাজ পড়তে পারি, যুবক পায়ে হাত যদি সেজদা করার মতো করতে পারো, তাহলে হয়ে যাবে, প্রস্তুতি হয়ে যাবে। যতদিন দুনিয়ায় থাকবে আল্লাহ তোমাকে দেখবে আর বলবে লাউলা শাবাব খুশা। এ যদি না থাকতো তাহলে দুনিয়ার পটভূমি ভিন্ন হতো। এ আছে বিদায়, সূর্য ওঠে আবার ডোবে, চন্দ্র বাড়ে আবার কমে, ঋতু আসে আবার যায়, সবকিছু তার জায়গায় আছে। এই যুবক আছে বিদায়। এ যদি না থাকতো লাজালতুস সামা হাদিদা, আকাশ লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, ওয়াল আনজালতু আলাইহিল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দেব। খালি পারি না কয়েকটা সম্প্রদায়ের কারণে, তার ভিতরে এক সম্প্রদায় হলো যুবক, যে প্রস্তুতি নেওয়ার মতো নিছে। এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বে, ওয়াদা পাক্কা নামাজ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা নুসি সানাআন কামা হুয়া আসনা আলা নাফসি। আল্লাহুম্মা লাকাল হামদ কুল্লাহু ওয়া দিক্কাহু ওয়া জিল্লাহু সিররাহু ওয়া আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু সগীরাহু ওয়া কাবীরাহু। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা লাকাল হামদ হামদান খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক ওয়ালা মুনতাহা লাহু দুনা মাশিয়াতিক। আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদ খালাকাল খালকা ওয়া আহসাহুম আদাদ রাফা'আস সামা বিকুদরতিহি বিগাইরি আমাদ বাসাতাল আরদা বিকুদরতিহি আলা মাইল জামাদ কাসসামার রিজক ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল হাইয়ুল কাইয়্যুম আলিকুল আযীম জাওয়াদুল কারীম হান্নান মান্নান ফাআলুল লিমা ইউরিদ। والصلاة والسلام على حبيبنا وقطعة كبدنا مصطفى مجتبى محمد رسول الله الذي بعثه إلى الجن وإلى الإنس وإلى الأبيض وإلى الأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه
صلاة وسلاما تنجينا من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عند الله أعلى الدرجات. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا. وقال رسول الله صلى الله عليه وسلم: إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام. মানুষ জন্ম নিতে দেরি, তার যাত্রা চলমান হতে দেরি হয়। যখনই মার পেটের থেকে আসেন, অথবা বলা যায় 4 মাস পরে যখন মার পেটে রু আসে, 4 মাসে বাচ্চাটা কমপ্লিট হয়, 4 মাস পরেই রু চলে আসে। যেদিন থেকে আত্মাটা ভিতরে আসলো ওই দিন থেকে যাত্রা চলমান। আমরা সবাই কিন্তু যাত্রী। আমার কথায় সুর হবে না, ধ্যান দিয়া শুনতে হবে, তাইলে বুঝে আসতে পারে। যত বেশি মনোযোগ দিবেন আশা রাখি তত বেশি বুঝে আসতে পারে। তো আমাদের দেহটা তৈরি হওয়ার পরে রু আসতে দেরি, আমাদের যাত্রা চলমান হইতে দেরি হয় না। আমরা কিন্তু সবাই যাত্রী। যাত্রী বোঝেন? আরে আমার বাংলা বুঝেন আপনারা? আমরা কিন্তু যাত্রী। বুঝাইতে চাইতেছি যাত্রা কোন দিকে এটাও দেখাবো। রু যেদিন আসছে ভিতরে, আসতে দেরি, আমাদের যাত্রা চলমান হইতে দেরি হয় না। আমরা সবাই কিন্তু মৌতের যাত্রী, আমরা সবাই কবরের যাত্রী, আমরা সবাই কিন্তু আখেরাতের যাত্রী। আর এটাও সত্য, কার যাত্রা কখন পরিসমাপ্তি ঘটবে কেউ জানে না। কারো দেখা যায় মার পেটেই যাত্রা পরিসমাপ্তি হয়ে যায়, মৃত্যু অবস্থায় বাচ্চাটা মার পেটের থেকে বাহির হয়ে চলে আসে। আবার কারো দেখা যায় দুনিয়াতে পা রাখার সাথে সাথে 2-4 ঘন্টা দুনিয়ার থেকে তারপরে চলে যায়। কারো দেখা যায় 2-1 সপ্তাহ পরে চলে যায়, কারো দেখা যায় 2-1 মাস পরে চলে যায়, কারো দেখা যায় 2-4 বৎসর পরে চলে যায়, কারো দেখা যায় 2-1 যুগ পরে চলে যায়, কাউকে দেখা যায় যে 100 বৎসর পরে চলে যায়। তো মার পেটে আসতে দেরি, আমাদের যাত্রা শুরু হতে দেরি হয়। আবারও বলতেছি, কিন্তু কার যাত্রা কখন পরিসমাপ্তি ঘটবে আমরা কেউ জানি না। আল্লাহ এই জানার সুযোগ দেন না। যদিও জীবনটা আমার, আমরা বলিও আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। এটা সচরাচর আমাদের সমাজের প্রভাব বাক্য, আমাদের সমাজের স্লোগান। আমাদের সমাজের স্লোগান এটা। বিশেষ করে কিছু শ্রেণীর মানুষ আছে যাদের স্লোগান এটা। যুবকদেরও স্লোগান এটা যে আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। বোঝা গেল জীবন আমার হতে পারে বটে, কিন্তু এটার গতি আমার হাতে না। এটা যিনি দিছেন গতিটা ওনার হাতে। পরিসমাপ্তি কখন হবে এটা জানার ক্ষমতা আমাদের নাই। মেশিন আজ পর্যন্ত আসে নাই, বাকি জীবনে কোনোদিন আসবে বলে মনে হয় না। যে মানুষের শরীরে লাগায় যেরকম তাপমাত্রা মাপা যায়, যে জ্বর কতটুকু, বিভিন্ন জিনিস টেস্ট করা যায়, এখন কোনো মেশিন আসে নাই যে লাগায় বলে দিবে তোমার যাত্রা কবে পরিসমাপ্তি হবে। বিদায় আবারও বলতেছি, যেদিন থেকে রু আসছে ওদিন থেকে আমাদের যাত্রা চলমান।
কারটা কখন পরিসমাপ্তি ঘটবে কেউ জানে না। যেখান থেকে আসছি ওইখানেই ফিরে যাব। আল্লাহ অস্তিত্ব দিছেন, আল্লাহর কাছেই আবার ফিরে যাব। অন্য কোথাও থেকে আমরা আসি না। যতই দুনিয়ায় উক্তি যুক্তি বলুক না কেন, চির সত্য এটাই যে আমরা আল্লাহর কাছ থেকে আসছি। হুয়াল্লাযী খালাকাকুম, আল্লাহই আমাদেরকে অস্তিত্ব দিছে। নাইলে এক ফোঁটা পানি এত সুন্দর রূপ ধরার কোনোদিন ক্ষমতা ছিল না। এক ফোঁটা পানি এত সুন্দর রূপ ধরার কোনোদিন ক্ষমতা ছিল না, যাকে দেখা যুবক বিষের বোতল পর্যন্ত পান করতে চায়। কি আছে এই এলাকায় এরকম কাহিনী? না নাই, মনে হয় বোঝেন নাই। এক ফোঁটা পানি কিন্তু। আবার যেই যুবককে দেখা যুবতী ওড়না পেঁচায় গলায় ফাঁস নিতে চায়, এই দৃষ্টান্ত তো আছে এই অঞ্চলে, ঠিক না? না নাই? তাহলে পানিকে এত সুন্দর রূপকে দিল। বড় আয়নার সামনে দাঁড়ান না, দাঁড়ায়া কখনো নিজেকে একটু দেখেন, দেখলে বুঝে আসবে যে এক ফোঁটা পানিকে এত সুন্দর রূপ কি করে দিল, মানুষ রূপে এত সুন্দর কি করে বানাইল। তো যে আল্লাহ অস্তিত্ব দিছেন ওনার কাছেই কিন্তু ফিরে যেতে হবে। হারায় যাওয়ারও সুযোগ নাই, আবার থাইকা যাওয়ারও সুযোগ নাই, হারানোর সুযোগ নাই। এটা আল্লাহর চ্যালেঞ্জ। আইনাল মাফার, কোথায় ভেগা যাবে, কোথায় হারায় যাবে? ইল্লা বিসুলতান, যেখানে যাবে ওটা আমার রাজত্ব হবে। এই জন্যই তো কবি বুঝাইতে চেয়েছেন, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, মৌত থেকে ভাগো তুমি। মৌত থেকে ভাইগা কোনোদিন আকাশে পালায়া থাকা যাবে না। কোরআনের কথাই সত্য, ইউদরিকাল মাউত, মৃত্যু তোমাকে ধরবেই ধরবে। মৃত্যু তোমার পর্যন্ত পৌঁছবেই পৌঁছবে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল মাউত লাইসা লাহুল ফাউত, মৃত্যুকে ফাঁকি দেওয়া কারো সম্ভব না। এই জন্য দুনিয়া আল্লাহ নিয়া পর্যন্ত মতবাদ আছে, নাউজুবিল্লাহ। কেউ বলে গড ইজ নাথিং, আল্লাহ বলতে কিচ্ছু নেই, কিন্তু মৃত্যু নিয়ে কোনো মতবাদ নেই। সবাই এই কথা বিশ্বাস করে, মৃত্যু অশিরোধার্য। তো যেটা আমার কথা শুরু ছিল, যে আমরা কিন্তু সবাই যাত্রী, মৌতের যাত্রী, কবরের যাত্রী, আখেরাতের যাত্রী। এই জন্যই মনে হয় আল্লাহ সতর্ক করতেছেন, নাইলে মনে হয় সতর্ক করার প্রয়োজন ছিল না। আল্লাহ দুনিয়ার মানুষকে চিৎকার দিয়ে সতর্ক করতেছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াকা, মানুষ দুনিয়ার উন্নতি, দুনিয়ার উন্নতি, দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে বিমুখ না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না, তুমি চিরঞ্জীব না। কোরআনও বলে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, ভাবতেছো আমার কাছে ফিরবে না? এটা কোনোদিন সম্ভব না। ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তার জন্য মৌত শিরোধার্য, মরতে হবে। মরবে না কে? এটাও বলে দিয়েছেন, আল্লাযী হাইলা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, যে মরবে না সে আমার আরশের উপরে বিরাজমান, অর্থাৎ আল্লাহ। আর সত্য এটাই, কুল্লু মান আলাইহা ফান, যা দেখতেছি সব একদিন ধ্বংস লীলায় রূপান্তরিত হবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আল্লাহ থেকে না। তো শর্টে বুঝাইতে চেষ্টা করতেছি, অল্প সময়ের ভিতরে যাতে কথা শেষ হয়। কথা লম্বা হইলে অনেক কিছু হবে এমন না, এটা আমাদের ভুল ধারণা যে কথা লম্বা হইলে অনেক কিছু হবে। আজকে আমাদের মেমোরি এত বড় না, মেমোরি এখন বড় শর্ট। মেমোরি আছে কিন্তু এটা প্রযুক্তিতে চলে গেছে, প্রযুক্তি। এই জন্য এখানে পাওয়া যাবে কলেজের ছেলে, কিন্তু ও আমাকে 17 নামটা শোনাইতে পারবে না।
পারবে কি? কেউ পারবেন? কেউ পারবে না, একজনও পারবে না 17-এর নামটা শুনে। পারবা কি? কলেজের ছেলে তো দেখা যায় এখানে। কেননা সমস্ত এখন মেমোরি প্রযুক্তিতে চলে গেছে, কেননা ও অঙ্ক করে ক্যালকুলেটর দিয়া, ওর এখন নাম তার দরকার হয় না। ও ক্যালকুলেটরে 8 8 কত হয় 16 এটা বাহির করে, 8 দুগুণী 16 এটাও বলতে পারে না। তো মেমোরি চলে গেছে প্রযুক্তিতে, এই জন্য কথা বেশি বললে মনে থাকবে না, এই জন্য কথা কম হওয়া চাই যাতে মনে থাকে। আর যদি দিলে গাথে তাহলে অল্প কথাও জীবন চেঞ্জ করা যায়। আমি দুটা প্রমাণ দিব, দুটা। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বলখ নামী দেশের রাজা ছিলেন, যেটা এখন ইরাকের অন্তর্ভুক্ত। গভীর রাত্রে ঘুম ভেঙে গেছে কারো চলার আওয়াজে, তো বলছে আমার ছাদে এত জোরে জোরে চলে, তো চলে কে? তো ডাইকা যখন নিয়ে আসছে জিজ্ঞাসা করছে তুই গভীর রাত্রে ছাদে কি করিস? তো বলতেছে জাহাপনা, আমার উট হারায় গেছে, আমি খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছি। বলছে পাগল নাকি? উট কোনোদিন ছাদে পাওয়া যায়? আর উট ছাদে উঠবে তো উঠবে কি করে? উট কি সিঁড়ি বাইতে জানে? তুই তো উট তালাশ করবি জঙ্গলে, নেলে মরুভূমিতে। তো বলছে জাহাপনা, উট যদি ছাদে না উঠতে পারে তো আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? এতটুক কথায় জীবন চেঞ্জ। আজকে আল্লাহ ওয়ালাদের প্রথম সারির ভিতরে ওনার নাম ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ ওয়ালাদের প্রথম সারিতে যারা, তাদের ভিতরে ওনার নামটা। আরেকটা দিতেছি হাদিস থেকে। বনি ইসরাইলের এক বদমাশ ছিল কিফিল। কিফিল, যার নাম ছিল কিফিল। পুরো সমাজের ভিতরে কুকুর মানুষ দেখতে পারতো, কিন্তু ওকে দেখতে পারতো না। মানুষ বলতো কুকুরের চেয়েও অদম, কেননা তার এরকম একটা নেশা ছিল যে প্রতি রাত্রে জিনার পিছনে সে 50 থেকে বর্তমান টাকায় 60 লক্ষ টাকা খরচ করত। একদিন একজনকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন কামরায় ঢুকছে তো দেখতেছে মহিলা কাঁদতেছে। জিজ্ঞাসা করতেছে কাঁদিস কেন? তোকে তো জোর করে আনি না, টাকার বিনিময়ে নিয়ে আসছি। তো বলছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, কোনো বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু আমি কাঁদি কেন জানিস? আমি কাঁদতেছি এই জন্য যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবে। মনে হয় বোঝেন না? এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবে? একটু ভাবো না যুবক, সারাদিন কত গুনাহ করি, একটু ভাবো। প্রযুক্তির মাধ্যমে কত গুনাহ করি সারাদিন আমরা, মিডিয়ার মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে কত গুনাহ করি। কোনোদিন কি ভাবছি যে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? তো মহিলার এই কথায় কিফিলের দিল হয়ে গেছে, দিল ফেরা গেছে। তো কিফিল বলতেছে বোন, তোর হাত গায়ে হাত দিব না, টাকা তোকে দিয়া দিতেছি, কিন্তু একটা অনুরোধ করব, আমি তওবা করলাম, তুই একটু চোখের পানি দিয়ে আল্লাহকে বলে দে না, যেন আমার তওবাকে কবুল করবে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। ঘরের দরজায় সোনালী অক্ষরে লেখা উঠছে কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। কথা অল্প হলেই যথেষ্ট, ঘন্টার পরে ঘন্টা কথা কোনো জরুরি না। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, যেদিন মার পেটে আমাদের রূহ আসছে ওই দিন থেকে আমাদের যাত্রা চলমান। আমরা থামলেও যাত্রা থামে না, আমরা ঘুমাইলেও যাত্রা থামে না, আমরা বসলেও যাত্রা থামে না, যাত্রা তো কন্টিনিউ চলমান। সে আমাকে রেখায় দাঁড় করাই থামবে, এর আগে থামবে না। মৌতের রেখায় দাঁড় করায় দিয়া সে থেমে যাবে, আর মৌতের রেখায় দাঁড় হইতে দেরি, আমার উপরে থাবা আসতে দেরি হবে না। আখাজ না হুকান, ছো মায়েরা আমাকে উঠাইতে দেরি করবে না।
দুনিয়ার কোন প্রতিরোধ দিয়া প্রতিরোধ করা যাবে না, কোন দেওয়াল দিয়া না, কোন বক্স দিয়া না, কোন প্রযুক্তি দিয়া না, দুনিয়ার সমস্ত শক্তি প্রয়োগ করেও রাখা যাবে না। নাহলে প্রবাদ বাক্য কেন হলো, মারে আল্লাহ রাখে কে, রাখে আল্লাহ মারে কে। কোরআনের কথাই সত্য, ওয়ালাউফি বুরুজিম মুশাইয়্যিদা, যতই প্রতিবন্ধকতা সৃষ্টি করি না কেন, না, মালাকুল মউত আসবে, উঠায় নেওয়া যাবে। এটা আমার বোঝানোর উদ্দেশ্য না, এত কথা বোঝানোর উদ্দেশ্য আগেরটা বোঝানোর জন্য যে যাত্রা তো আমার চলমান, আমি তো যাত্রী। যেই দুনিয়ায় আসছে, যেই অস্তিত্ব নিছে, একদিন না একদিন তার যাত্রার পরিসমাপ্তি করবে। এমনকি মালাকুল মউতেরও যাত্রার পরিসমাপ্তি করবে। কোন এক পর্বে আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, মান বাকিয়া, এখন সৃষ্টির ভিতরে কে বাকি? তো উনি বলবে, আনা ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত, আমি বাকি আর আপনি চিরঞ্জীব। শুধু আমি বাকি, আর কেউ নাই। আকাশেও না, জমিনেও না, আরশের নিচেও না, কোথাও কেউ নেই। সব নিয়ে আসছি আমি। আল্লাহ বলবে, ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। তারপরে আল্লাহ লজিক দিবে, যুক্তি দিবে, কেন মরবে। আল্লাহ বলবে, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, এটাই আমার সিদ্ধান্ত, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, চিরঞ্জীব যিনি, উনি আমার আরশের উপরে। সায়ুলকি আলাইহি সাকারাতুল মাউত, আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন। উনি চিৎকার দিবেন আর বলবে, বিইজ্জাতিকা ওয়া জালালিক, আপনার ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত, মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা থাকতো, তো মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, আমি মুমিন মুসলমানকে উঠায় আনার দায়িত্ব কোনোদিন নিতাম না। তাহলে তোর 100 টাকা বেঁচে যেত। এদের তো সর্বনাশ হইতেছে। আপনি বলেন 200 টাকা, ঈদের সিজনে 1000 টাকা লাগে একটা চুল কাটতে, নেটে স্ক্রিনশট দিয়ে জিজ্ঞাসা করেন। যাইতে দেরি, মুখটা ব্যাকা করতে দেরি করে না, ঈদ, আবার স্ক্রিনশট, আবার এই ডিজাইন, এতক্ষণে চুল কাটবো 20টা, 100 টাকা করে কাটলে 2000 টাকা পাবো। তোমারটা কাটতে 2000 লাগবে, তখন দাম দাও হয় 1000 টাকা দিয়ে ঈদের সময় চুল কাটায়। জিজ্ঞাসা করেন। আমি যাই না বলতেছি, তথ্য আমার কাছে আছে, এদের কাছ থেকে নেওয়াই তথ্য আছে। তো যুবক তো যৌবনের বাজি লাগায় দিত। জান্নাত যদি জানতো, জান্নাত তো জানে না। পুরুষ তো যৌবনের পুরুষত্বের বাজি লাগায়। প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে বাজি লাগায়। যেমন আবু বকর 13 দোকানের বাজি লাগায় দিয়েছে। 13টা দোকান। হজ করছেন? হজ কি মুরব্বী হজ করছেন? কে হজ করছেন এখানে? হজ করছেন, ঠিক না? মক্কা টাওয়ার দেখছেন? মক্কা টাওয়ার, মক্কা টাওয়ারের 4 তলায় 2টা মসজিদ আছে, দুটোটার নাম আবু বকর। এই টাওয়ারের জায়গাটা ওনার। এইখানে 13টা দোকান এক সারিতে ছিল, কাপড়ের দোকান। 13টা বাজি লাগায় দিয়েছেন শুধু জান্নাতের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য। জান্নাত যদি ভিতরে ঢুকতো, তাহলে তো নারী নারীত্বের বাজি লাগায় দিত। কোন নারীকে রাস্তায় দেখা যেত না, বেপর্দায় বালুকা শহরে হাঁটলেও দেখা যায়। আমার জাতির ভিতর থেকে পর্দা উঠে গেছে। কয় পার্সেন্ট মহিলা পর্দা করে? কি হুজুররা বলুক না, কয় পার্সেন্ট? মাইনা নিলাম 20%, 80% তো পর্দা করে না। ও তো পর্দা করতো। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা কিন্তু যাত্রী। প্রস্তুতি কতটুকু, এটাই হলো চিন্তার বিষয়, বাবার বিষয়। প্রস্তুতি আমার কতটুকু, কথা ওইখান থেকে বাহির হয়ে চলে গেছে। প্রস্তুতি কতটুকু? যুবক, ভাবো না তুমি প্রস্তুত কতটুকু। আমরা ভাবি না আমরা প্রস্তুত কতটুকু। মাবুররা ভাবুক না সে প্রস্তুত কতটুকু।
যাত্রী তো বটে, কিন্তু প্রস্তুতি কতটুকু? ওইখানে তো প্রস্তুতি চলবে, আর তো কিচ্ছু চলবে না, সোসাইটি চলবে না, দুনিয়ার উন্নত থেকে উন্নত এরিয়া চলবে না। যদি চলতো, কিছু না চললো, মক্কা চলার কথা ছিল। হজে গিয়ে আসছেন, আবু জাহেলের বাড়ি দেখেন নাই? কি দেখছেন? কিরম? মক্কার থেকে কয়েক মাইল দূরে, মক্কার ঘরটা লোকে লাগানো, ঠিক না? দেখাইতে দেরি মনে হয় আপনিও কুদা যেতে দেরি করেন নাই, যে পেশাব আসুক আর না আসুক একটু ডুইকা দেখি এক ফোঁটা আর কপালে দিয়া যেতে পারি কিনা, ঠিক না? আবু জাহেলের বাড়ির বিলকুল সামনে আল্লাহ রসুল যেখানে জন্ম নিছে ওই ঘরটা, ছোট একটা রাস্তা, কোনো 100 ফিটের রাস্তা না, আর ঢাকা শহরের মতো 300 ফিটের রাস্তাও না, ছোট একটা গলি। এই পাশে আল্লাহ রসুল জন্ম নিছে ওই ঘরটা, আর এই পাশে আবু জাহেলের বাড়িটা, যেটা বাথরুম, এখন ওটাকে বাথরুম বানায় রাখছে। আল্লাহ কোন সোসাইটি দেখবেন, যদি দেখতেন তাহলে মক্কা দেখা দরকার ছিল। মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা মান দাখালাহু কানা আমিনা। ঢুকলেই যদি নিরাপত্তা পায়, তা আবু জাহেল তো জন্ম নিছে মক্কায়, বড় হয়েছে মক্কায়, ওর বাড়ি মক্কায়, সবকিছু তো মক্কা। মারা যদিও যুগে যায় থাকো, কিন্তু সব তো মক্কার ভিতরে, আল্লাহর ঘরের সামনে। বাদ দিলাম আবু জাহেলের কথা, আবু তালেবের বাড়িটা তো মাতাফের ভিতরে ছিল। এখন যে মাতাফ, যেখানে হাজিরা নিচে তওয়াফ করে, ওই মাতাফের ভিতরে আবু তালেবের বাড়িটা ছিল। আমি ওই জায়গা চিনি। আবু তালেব জন্ম নিছে ওইখানে, মারা গেছে মাতাফের ভিতরে, কবরটা খাদিজাতুল কুবরার সাথে। বলো ওলামায়ে কেরাম, প্রস্তুতি হয়ে গেছে কিনা? আল্লাহ রসুলকে 44 বছর বুকের ভিতরে রেখা পাচ্ছে। আল্লাহ রসুল নিজে চাচার লাশ কবরে রাখছে। ওই হাত যেটা ছোঁয়া পাইলে চিরদিনের জন্য ভাগ্য করে। ওলামা একমত, আরে ছোঁয়া তো ছোঁয়া দূরের কথা, উম্মতি যে আল্লাহ রসুলকে একবার স্বপ্নে দেখছে, ওকে লেখা দেওয়া যায় ইসলামে, ওর ভাগ্য চিরদিনের জন্য খুলে গেছে। যে জীবনে একবার স্বপ্নে দেখছে, দেখে না দেখা দেয়, দেখে না দেখা দেয়, দেখা দেয়, ভাগ্য খুললেই দেখা দেয়, দেখা দেয় না। আমরাও তো এখানে আসি, অনেকে জীবনে কয়বার দেখছি। যা হোক, আমি কথাকে গুছায় নিয়ে আসি। আমাদের মার পেটে রু আসতে দেরি, আমাদের যাত্রা চলমান হতে দেরি। আমরা সব যাত্রী, মৌতের যাত্রী, কবরের যাত্রী, আখিরাতের যাত্রী। প্রশ্ন এটাই আপনাদের দুয়ারে, যে কার প্রস্তুতি কতটুকু? যুবকদের কাছে হাত জোর, হাত জোর, যুবকদের কাছে হাত জোর করে জিজ্ঞাসা করতেছে, পায়ে হাত রেখে জিজ্ঞাসা করতেছি, তোমার প্রস্তুতি কতটুকু? মা বোনদের প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। হ্যাঁ, চাচা তো চাচা, নবীর ঘরে জন্ম নেওয়াও দেখবে না। যদি দেখতেন, নবীর ঘরে জন্ম নেওয়া যদি দেখতেন, তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে কোনদিন এই কথা, নূহ আলাইহিস সালামের ছেলে সম্বন্ধে কোরআনে আসতো, ছেলে কোনদিন বিতাড়িত হতো না। যদি দেখতেন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা কোনদিন বিতাড়িত হতো না। যদি দেখতেন অন্য কিছু, যদি দেখতেন, তাহলে যেই নবীর কোন অঙ্গ তার স্ত্রীর কোন অঙ্গ স্বামীর কাছে লুকায়িত নাই, স্বামীর কোন অঙ্গ স্ত্রীর কাছে লুকায়িত নাই। নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী, যাদের কাছ থেকে সন্তানও আছে, যেখানে নবী তার দৈহিক চাহিদাকে পূরণ করতেন, ওই স্ত্রী। কোরআন কোনদিন চিৎকার দিয়ে এটা বলতেন না, যারাবাল্লাহু মাসালা ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। তাহলে আসিয়ার ভাগ্য কোনদিন খুলতো না। কোরআন এখনো বলে আসিয়া ফেরাউনের স্ত্রী, ইমরাআতু ফিরাউন। আসিয়ার ভাগ্য কোনদিন খুলতো না।
আমার কথা ভালো মতে বোঝেন। আসিয়ার ভাগ্য কোনোদিন খুলতো না, বন্ধকে বন্ধই থেকে যেত। আসিয়ার ভাগ্য খুলে গেছে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজের জান্নাত নিজের চোখে দেখা নিছে। জান্নাতের রাজা কে হবে এটা নিজের কানে শুনে নিছে, যে আমার জান্নাতের রাজা কে হবে। আমারটা তো যাবে না জান্নাতে, আমার রাজা কে হবে। আমার বিশ্বাস, এটা আমার ভিতরের ধারণা, আসিয়া জান্নাত পায়া যতটুকু খুশি না হয়েছে, রাজার নাম শুনে এর চেয়ে কোটি গুণ, অগণিত গুণ খুশি হয়েছে। কেন আসিয়ার জান্নাতের রাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের নবীজি তার জান্নাতের রাজা। হইতে পারে মুসা আলাইহিস সালাম সম্বন্ধে পাওয়া যায়, ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে, যে ঈসা আলাইহিস সালামের অলিমা আল্লাহ আমাদেরকে খাওয়াবে। তাইলে হইতে পারে আমাদের নবীজিরও 3 স্ত্রী জান্নাতে আগে চলে গেছে। ফেরাউনের স্ত্রী আসিয়া, ঈসা আলাইহিস সালামের আম্মা মরিয়ম, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, এই 3 জন কিয়ামতের দিন আল্লাহ বিয়ে পড়ায়া মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে উঠায়া দিবে। 3 জন আল্লাহ রাসূলের জান্নাতের স্ত্রী। হইতে পারে আমরা অলিমা খাইতে পারি, ওইখানের অলিমা এক বেলা হবে না। ঈসা আলাইহিস সালামেরটা পাওয়া যায় 1000 দিন খাওয়াবে। যদি ওনারটা 1000 দিন খাওয়ায়, তাহলে আমাদের নবীজিরটা মনে হয় 10 গুণ বেশি তো হবেই কমসে কম, ঠিক না? 1000 গুণ বেশি হওয়ার কথা, ঠিক না? তাহলে না জানি কতদিন আমাদেরকে খাওয়াবে। প্রস্তুতি নিতে থাকেন, যদি জান্নাতে মিলে তাহলে ইনশাআল্লাহ খাওয়া যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ার কোন জিনিস আল্লাহ দেখেন, আমরা যাত্রী, যাত্রা চলমান। আল্লাহ দেখেন প্রস্তুতি কতটুকু, যুবক কতটুকু প্রস্তুতি নিল, নারী কতটুকু নিল, পুরুষ কতটুকু, ধনী কতটুকু নিল, গরিব কতটুকু নিল, শিক্ষিত কতটুকু নিল, অশিক্ষিত কতটুকু নিল, হাটওয়ালা কতটুকু নিল, বাজারওয়ালা কতটুকু নিল, অফিসওয়ালা কতটুকু নিল প্রস্তুতি, আর আদালতওয়ালা কতটুকু নিল প্রস্তুতি, ক্ষেতওয়ালা কতটুকু নিল, খামারওয়ালা কতটুকু নিল, রোডওয়ালা কতটুকু নিল, কাঠওয়ালা কতটুকু নিল, মেইলওয়ালা কতটুকু নিল, ফ্যাক্টরিওয়ালা কতটুকু নিল, বাড়িওয়ালা কতটুকু নিল, ঘরওয়ালা কতটুকু নিল, প্রত্যেক শ্রেণীর মানুষ কতটুকু প্রস্তুতি নিল যাত্রার জন্য, এটা আল্লাহ দেন। আর এটার উপরে ডিসাইড হবে, সিদ্ধান্ত হবে ওই জান্নাতে, এটার উপরে জান্নাতের সিদ্ধান্ত। এতটুকু তো বলবো যুবকদেরকে, সব রাখা আছে। মা তাস্তাহি, তোমার মন যা চাবে তা পাবে। আজকে তো মন কত কিছু চায়, ঠিক না? শুধু চোখে দেখা ছাড়া আর কিচ্ছু করা সম্ভব হয় না, ঠিক না? কি কও যুবক? কি কও? আবার এটাও তো সত্য, বেশি তাকাইলে জুতোও দেখায়, ঠিক না? না মনে হয় দেখায় না? কি বালুকার গুলো এতই ভদ্র? এরকমই যে বেশি দেখলে জুতা দেখায় না, বেশি দেখলে তো জুতোও দেখায়, ঠিক না? জান্নাতে এরকম না, চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। বুকে লাগবে আর বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি কেন করলি? ওলামা একমত হবে, জান্নাত প্রতিদিন চিৎকার দিয়ে আল্লাহকে বলে, প্রতিদিন মাতা আউলিয়া উক, আপনি ফলগুলা তো পেকে গেল, নেয়ামত তো বেড়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল। জান্নাতের মহিলারা বলবে, আমাদের তো যৌবন ফাটু ফাটু অবস্থা। ফাটু ফাটু বোঝেন? মনে হয় বোঝেন না, ঠিক না? পরা যৌবন কবে আসবে বন্ধুরা? আল্লাহ বলবে ফাসবিরি সাতালকাকি আউলিয়াই, একটু সবুর কর, আসতেছে আসতেছে। তুমি তো 1 গুণে গুণান্বিত, 10 গুণে গুণান্বিত হয়ে আসতেছে। শারীরিক গুণ 10টা হবে জান্নাতীদের। যুবক একটু ভালো মতে দিলে গাথো না। আলা তাওলি আদম 60 জিরাআ, 120 ফিট লম্বা হবে।
দুনিয়ার মা বোনরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। সাহাবা জিজ্ঞাসা করছে এত বড় চুল উঠাবে কি করে? আল্লাহর রাসূল বলছে তাহমিলুহাল খাদামাত, খাদেমরা চুলের বেনি উঠায় রাখবে। স্বামী যখন আসবে চুলের বেনিগুলা বিছায়া দিয়ে চলে যাবে। হায় হায় হায়, চুলও 120 ফিট লম্বা। আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়স হবে। আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক দিলের ভিতরে সেট করা হবে। আলা সাউতি দাউদ, যুবক সারা রাত্র গান শোনো, ঠিক না? কনসার্ট হইলে আসতে থাকো, বোঝো আর না বোঝো তারপরও কমর দুলাইতে থাকো, ঠিক না? তোমার গলার আওয়াজ হবে দাউদ আলাইহিস সালামের আওয়াজের মতো। এদেরকে জিজ্ঞাসা করো দাউদি আওয়াজ কাকে বলে। দাউদ আলাইহিস সালাম লাম্মা তাগান্না বিসবুর, যখন সবুর পড়তেন তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো, আওয়াজের ঝংকারে। তাখরুজুল হিতাম, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো। তামায়ালাতিল আশজার, গাছ পর্যন্ত ঝুলতে থাকতো। ওয়াকাফাতিত তায়রা, পাখি পর্যন্ত থেমে যেত। যখন উনি সুর তুলতেন, সবুর পড়তেন, ওই আওয়াজ তোমাকে আমাকে দেওয়া হবে। কত বড় সিঙ্গার হবে তুমি চিন্তা করো। একটু ভাবো না, দুনিয়ার এগুলা সিঙ্গার, এটার আওয়াজ বলে নাকি? আসল সিঙ্গার তো জান্নাতে বানানো আছে। কওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দেওয়া হবে। 100 পুরুষের যৌবন শক্তি, পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য না, ডেলি 100 বার ব্যবহার করবে, 100 বার। এই জন্য তো আমি বলি দুনিয়া 14 তারিখ বছরে একবার হয়, জান্নাতে পার ঘন্টায় 14 তারিখ 4 বার হবে। 4 বার। কয়বার? ভিডিও কল হবে, ভিডিও কল। আর তোমাকে ডাকবে তাল ইলাইয়া, আমার কাছে আয় না, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে তোর জন্য। মাটি দিয়ে বানাইছে, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঠ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। কেমন সুন্দর হবে, যেখানে তাকাবে ওইখানে ছবি দেখা যাবে। আল্লাহ রাসূল বর্ণনা দিয়েছেন, আঙ্গুলের এই পুর যদি দুনিয়ার উপরে এইভাবে ধরে, লাতানাব্বারাতিদ দুনিয়া, টর্চ লাইট মারলে যেরকম ফকফকে হয়, সারা দুনিয়া এরকম ফকফকে হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও যদি খুলে দেয় সূর্য আলো হারায়। লাউ যাহিকা আলা দুনিয়া তানাব্বারাতিদ দুনিয়া, শুধু হাসি দিলে দুনিয়াটা পুরাকে পুরা আলোতে ঝলমল করতে থাকবে। একটা চুল আকাশের নিচে নাড়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া, সারাটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। লাউ বাযাগা সাবআতি আবহুর, 7 সমুদ্রে থুতু দিতে দেরি, পানির লবণাক্ত দূর হইতে দেরি হবে না, তিতাক্ত দূর হইতে দেরি হবে না, মধুর মতো মিষ্টি হইতে দূর হবে না, 4টা সুগ্রাণ বাহির হইতে দেরি হবে না। ওই থুতু যদি ডাইরেক্ট ঠোঁটে লাগে তো কেমন মজা হবে। যুবকরা ভাববে কিভাবে লাগবে, ঠিক না? আরে তোমার জন্য বানায় রাখছে, তোমারটা তোমার ঠোঁটে লাগবে না তো কার ঠোঁটে লাগবে? কি আমি তোমাকে অভ্যাস জানি, রাগ হয়ে যাবে তোমরা, নাইলে বলে দিতাম। তোমরা তো মোবাইলে দেখে এরকম করো, ঠিক না? না করো না? হ্যাঁ হ্যাঁ, না করো না? রাগ হয়ে গেল? হ্যাঁ, এটাই কি মজা পাইলা তুমি? বানায় রাখছে, ওইটা যখন ঠোঁটে লাগবে তখন বুঝবা কি বানায় রাখছে। 3 কিলোমিটারের ঘেরে লেহেঙ্গা পরাবে। এখন তো মেসেজ দেয় 2 জন 20 জনকে, দাঁড়ায় তাকে একজন 19 জন দূরের থেকে তাকায় মিছিল বাইর করে, ছেক খেয়েছে আমার ভাই, বাকিটা তোমরা মিলায় নিও, ঠিক না? জান্নাত এরকম না। আমি হাসানের জন্য বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি। ওই জান্নাত যা চাবে তা রাখা আছে, নাচ চাবে রাখা আছে, গান চাবে তা রাখা আছে, বাইক চাবে সুপার বাইক বানায় রেখা দিছে তোমার দিকে। দুনিয়ার বাইক তো পেট্রোলে চলে, চালাইলে চলে, নাইলে চলে না।
আবার চলতে যাও মাঝে মাঝে বিরক্ত করে। জান্নাতেরটা এরকম না, ওয়ালাহু আজনিহাতান, আল্লাহ দুই ডানাওয়ালা পাইপ বানায় রেখা দিয়েছেন। ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতে ঘোড়া আছে ডানাওয়ালা, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর যেখানে মনে চায় চোখের পলকে উড়ে যাবে। যেখান থেকে ভিডিও কল আসবে ওইখানে যে থপ করে নেমে যাবে। যুবকরা তো খালি হাঁটলে একরকম হাঁটে, মোটর সাইকেলে উঠলে বাপ একটু চেঞ্জ হয়ে যায়, আর পিছে যদি কেউ থাকে তাহলে তো কোনো কথাই নেই, ফুল চার্জ একবারে, ঠিক না? জান্নাতও ফুল চার্জে থাকবে, কোনো অসুবিধা নেই। যেখানে আসে ওরে পিছে বসাবে, একটা সামনে একটা পিছে, তারপরে দিবে উড়া। আল্লাহ বানায় রেখা দিছে, মন দিয়া চলে। আসো আজকে তওবা করে প্রস্তুতির অঙ্গীকার করে করবেন তওবা। হ্যাঁ, কে কে করবেন দেখি? তাইলে আল্লাহকে বলে দেন, হাত উঠাইছেন যখন, যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে বলেন না মনের থেকে, আমাদের তওবা কবুল করেন। নামান এই উম্মত তওবা কর, এই উম্মতের তওবা আল্লাহর কাছে বড় প্রিয়। প্রিয় যদি না হইতো তাহলে সারাদিন অপেক্ষা কইরা, রাত্রের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত অপেক্ষা কইরা নিচে নাইমা চলে আসতেন। 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায় তো নিচে চলে আসেন, প্রথম আকাশে চলে আসেন আর ডাকতে থাকেন, হালবি মুস্তাগফির ফাগফিরলাহ। আজকের থেকে অঙ্গীকার করি, প্রস্তুতি নিই। এই উম্মতের প্রস্তুতি বেশি কঠিন না, অন্য উম্মতের জন্য বড় কঠিন ছিল। মাথার ঘাম পায়ে ফেলতে হতো, কেন ওদের বয়সও বেশি ছিল। 1000 বছর, 500 বছর, 700 বছর, 800 বছর খাটতে হতো। আমাদের বয়স বেশি না, 60-70 বছর। আমাদের বেশি খাটতে হবে, 60-70 বছর না, আমাদেরকে অর্ধেক খাটলেই চলবে। কেননা প্রথম 15 বছর তো মাফ হই, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত কোনো গুনাহ লেখা হয় না, নিষ্পাপ থাকে, নিষ্পাপ। 15 বার 60 থেকে রইল 45, তারপরে যতক্ষণ ঘুমায় ততক্ষণ কলম তার বিরুদ্ধে যায় না। রুফিয়াল কলম না এম হাত্তা ইয়াস্তাইকিদ, ঘুমেরতে না উঠা পর্যন্ত কলম বিরুদ্ধে যায় না। আমাদেরকে বেশি খাটতে হবে, অল্প কি? তওবা করার পরে প্রস্তুতি নিতে রাজি? কে কে রাজি দেখি? আল্লাহ কবুল করো। তাইলে শিখতে হবে, নামান শিখতে হবে, নারীকে শিখতে হবে, যুবককে শিখতে হবে, বৃদ্ধকে শিখতে হবে। বরিশালের মতো প্রবাদ বাক্য বললে চলবে না, মুই কি কম বুঝি মরে বুঝাইতে হইলে, এটা বললে চলবে না, শিখতে হবে। আর শিক্ষার ক্ষেত্র বাংলাদেশের মতো দুনিয়ার কোথাও নাই। বাংলাদেশে যেইভাবে শিক্ষার ক্ষেত্র আছে দুনিয়ার কোথাও আমি দেখি না। 99টা তো দেখলাম, মহাদেশ তো 7টা দেখলাম, আজ পর্যন্ত বাংলাদেশের মতো দেখি নাই। কদমে কদমে আহকানি আলেম ওলামা, কদমে কদমে মসজিদ মাদ্রাসা, কদমে কদমে আল্লাহ আল্লাহ, দুনিয়ার কোথাও নেই। শুধু এই দেশটাই আছে, লাল সবুজের পরিধিতে আছে, আর কোথাও এরকম কদমে কদমে আলো, কদমে কদমে মসজিদ, কদমে কদমে মাদ্রাসা, দুনিয়ার কোথাও নেই। এই জন্য আমাদের জন্য শিক্ষা সহজ। শিখবেন তো হক্কানি আলেমদের থেকে।